আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে যে আমলগুলো করতেন, রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত সময়কে রাতের শেষ প্রহর বলা হয়। গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই হাদিসে রাতের শেষ তৃতীয়াংশের কথা এসেছে। এর থেকে বোঝা যায় প্রতিটি রাতকে যদি আমরা মোট 3 ভাগে বিভক্ত করি, তখন এই 3 ভাগের শেষ ভাগটি হবে রাতের শেষ প্রহর। এখন আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ প্রহরের কাজ ও আমল সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে ঘুম থেকে জেগে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে দোয়া পড়তেন। এই সময় তার বেশ কয়েকটি দোয়া পাঠের অভ্যাসের কথা বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়। এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু আগে বা পরে তিনি জাগলেন। এরপর বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। অতঃপর সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে ঘুম থেকে জেগে মিসওয়াক করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি রাত যাপন করলাম। যখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন, তখন অজুর পানির কাছে গেলেন এবং মিসওয়াক নিয়ে মিসওয়াক করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, শৌচাগারে ঢোকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করেছি। শৌচাগার থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটি হলো, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছেন এবং আমাকে মুক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ রাতে এই আমলগুলো গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন। আমিন।